হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি তোমাদেরকে এক ধরনের মনের রোগের বিষয়ে বলবো। জীবনের পথে চলতে চলতে আমি সম্পূর্ণ আলাদা ধরনের কিছু মানুষ দেখতে পাচ্ছি। এই মানুষগুলো এক ধরনের মনের রোগে আক্রান্ত, আর এই মনের রোগটার নাম হলো অহংকার। এটা সত্যি এবং বাস্তব কথা যে অহংকার হলো এক ধরনের মনের রোগ। এখনো পর্যন্ত যতটা আমি জানি, কোনো চিকিৎসক বা গবেষক এই রোগের কোনো মেডিসিন বা মেডিকেল ট্রিটমেন্ট তৈরি করতে পারেননি। তাই আমি মনে করি অহংকার রোগে আক্রান্ত মানুষদের থেকে সবসময় সাবধানে থাকা উচিত, দূরত্ব বজায় রাখা উচিত। আচ্ছা, এই রোগের সিমটমসগুলো কী কী তা একবার আমি বলে দিচ্ছি। অহংকার রোগে আক্রান্ত মানুষদের মনে প্রাণে হিংসে ভরা থাকে, প্রচণ্ডভাবে হিংসে ভরা থাকে। অহংকার রোগে আক্রান্ত মানুষরা নিজেদেরকে সর্বদা সব বিষয়ে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে। এরা কখনোই কারোর কথা শুনতে চায় না। এরা নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ মহারাজা বা মহারানী ভাবে। এরা যখনই কারোর সাথে কথা বলবে বা বলে, এদের লক্ষ্য এবং চেষ্টা হলো অন্যকে ছোট করা, নিচু করা, অপমান করা, নিজের কথাগুলো জোর গলায় বলে অন্যকে চুপ করিয়ে দেওয়া বা থামিয়ে দেওয়া। এদের মনের মধ্যে সবসময় এটাই ঘুরে বেড়ায় যে সবাই এদের সাথে কম্পিটিশন করছে এবং সবাইকে হারাতে হবে। এরা কখনো কোনো ভুল কাজ করতে পারে না। প্রয়োজন পড়লে এরা প্রমাণ করার চেষ্টা করে যে স্বয়ং ভগবান ভুল করেন, কিন্তু এরা কখনো কোনো ভুল করতে পারে না। শান্ত, দুর্বল, গরিব এবং বয়স্ক মানুষদের কাছে রংবাজি, গলাবাজি, হাইফাই কথা বলা, ধমকানো চমকানো, এইসব কাজ করা এদের ভীষণ প্রিয় বিষয়। এইসব কাজে এরা ভীষণভাবে আনন্দ পায়। টিটকিরি করা এদের খুব ফেভারিট জিনিস। লোক দেখানো, অ্যাটেনশন ড্র করা, লোক শোনানো, নজর কাড়া, এইগুলো এরা খুব চায়। আমি মনে করি এই অহংকার রোগে আক্রান্ত মানুষদের থেকে সবসময় সাবধানে থাকা উচিত, দূরত্ব বজায় রাখা উচিত। এদেরকে কখনো কোনো বিষয়ে জ্ঞান না দেওয়াই ভালো, কারণ এরা সর্বজ্ঞানে সম্পূর্ণ। এদেরকে কোনো বিষয়ে কখনো কোনোভাবে খুশি করার চেষ্টা না করাই ভালো। কারণ এরা মনে করে এদের কাছে সব ধরনের সুখ শান্তি সব কিছুই আছে, খুশি সব আছে, এদের কাছে কোনো কিছুর অভাব নেই। এদের সাথে কখনো ঝগড়া বা তর্ক না করাই ভালো, কারণ এই ঝগড়া বা তর্ক কোনোদিনও শেষ হবে না। এরা কখনো টিটকিরি বা অপমানজনক কথা যদি বলেও থাকে জোর গলায়, আমি মনে করি কোনোভাবে রিয়াক্ট না করাই ভালো, কারণ ওরা রিয়াকশন চায়। আর রিয়াকশন পেয়ে গেলে ওদের আনন্দ অনেক বেড়ে যায় এবং এনার্জিও বেড়ে যায়। এরা যদি কখনো গায়ে পড়ে কথা বলতে আসে, তাহলে ওই হাই হ্যালো বা হরে কৃষ্ণ বলে অ্যাভয়েড করাই ভালো। অহংকার কন্ট্রোল না করতে পেরে এরা অনেক সময় অনেক নীচ কাজ বা ছোটোলোকি কাজও করে ফেলে। আমার কাছে অনেক রিয়েল লাইফ এক্সাম্পলস রয়েছে, কিন্তু আমি ওগুলো এখন তোমাদের কারোর সাথে শেয়ার করব না, ফিউচারে করব। বন্ধুরা, তোমাদের আশেপাশে যদি কোনো অহংকার রোগে আক্রান্ত মানুষজন দেখতে পাও বা মানুষজন যদি থাকে, তাহলে খুব সাবধানে থেকো তাদের থেকে। হ্যাঁ, দূরত্ব বজায় রাখবে, ঝগড়াঝাটি করবে না, তাদের কোনো জ্ঞান দেবে না। জাস্ট দেখলে তারা যদি গায়ে পড়ে কথাও বলতে আসে, ওই জাস্ট হাই হ্যালো বা একটা হরে কৃষ্ণ বলে দিয়ে ব্যাস অ্যাভয়েড করে যাও, হাসি মুখে হরে কৃষ্ণ বলে অ্যাভয়েড করে যাও, ব্যাস গল্প এখানেই শেষ। সবাই ভালো থেকো, হাসি খুশি থেকো। আজ এইটুকুই থাক।
আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। হরে কৃষ্ণা।